আমি বিশ্বাস করি যে আগামী দিনে যে নির্বাচন, আমি একজন যোগ্য প্রার্থী, তাহলে আপনারা আমাকে সমর্থন করবেন। 2 বছরের মাথায় ঢাকা শহরে ইনশাআল্লাহ চেহারা পাল্টে দেবো ইনশাআল্লাহ। একটা মসজিদে নির্মাণ কাজে শরীক হওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার। এই জন্য হুজুর বলেছে তুমি বলার আগেই, অর্থাৎ আমি আসছি যেহেতু নিয়ত করে, কাজে দেরি করে লাভ নাই। তাই আসার সাথে সাথে সভাপতি এবং মুরব্বী এবং ইমাম সাহেবের হাতে এই মসজিদের নির্মাণের জন্য আমার পক্ষ থেকে 5 লক্ষ টাকা আমি দান করেছি। আপনারা দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যাতে খেদমত করার তৌফিক আমাকে দেন, এবং যে দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উসিলায়, যে ঢাকা মহানগরী প্রশাসক হিসেবে এই দায়িত্ব পালন করা, এটা একটা বিশাল দায়িত্ব। এবং এখানে এই দায়িত্ব পালন করতে যে স্বাভাবিকভাবে অনেক রকম অবস্থার সৃষ্টি হয়, আল্লাহ যাতে এই দায়িত্ব পালন করার মতো মানসিক বল আমাকে দেয়, আমার বিচক্ষণতা দেয়, আমার শক্তি দেয়, আমার সামর্থ্য দেয়, আল্লাহর কাছে সেটাই চাই। এবং স্বাভাবিকভাবে এই ঢাকার সাথে আপনার, এটা তো আমাদের নিজেদের এলাকা, এই এলাকার সাথে যে যাদের নাম বললেন সবই আমার পরিচিত, সবই পরিচিত, তাই না? পাকুয়া সহ যাদের নামে বলা হলো, এখানে মুরব্বী যারা আপনারা, আমি সবাই আমার পরিচিত। আমি বিশ্বাস করি যে আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা যদি মনে করেন যে আমি একজন যোগ্য প্রার্থী, তাহলে আপনারা আমাকে সমর্থন করবেন, এবং আপনাদের সমর্থন দিয়ে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে ঢাকা শহরের দায়িত্ব যদি আমার উপর আসে, মেয়র হতে পারি। আজকে ঢাকা শহরে যে সমস্যা, আমি বিশ্বাস করি আল্লাহ যদি সহায় হয়, 2 বছরের মাথায় ঢাকা শহরে ইনশাআল্লাহ চেহারা পাল্টে দেবো ইনশাআল্লাহ। আমার সেটা সম্ভব, সেটা সম্ভব। আমি মনে করি ঢাকা শহর একটা বিশাল শহর, এখানে যেখানে ইমানের সাথে দায়িত্বটা পালন করা যায়, দুর্নীতিটা বন্ধ করা যায় এবং কাজটা ঠিক মতো করা যায়, তাহলে হবে না কেন? সেখানে বলবো যে আপনারা যারা মুসলিম যারা আছেন, আপনাদের তো সবাই এগিয়ে আসতে হবে। বিশেষ করে ঢাকা শহরটা যদি নিজের মন মতো করতে চাই, আপনার বাড়িটা দেখেন কি সুন্দর করে করেন, আপনার বেডরুমটা কি সুন্দর রাখেন, আপনার বিছানাটা কি সুন্দর পরিষ্কার রাখেন। এই ঢাকা শহর আমার শহর, এই শহরটাকে পরিষ্কার রাখার দায়িত্ব দিতে আমার। আমরা এখানে আসার সময় দেখলাম কি সুন্দর পানির ওয়াল করেছে, এই ওয়ালে যাতে কেউ পোস্টার না রাখা, কেউ যাতে অপরিষ্কার না করে। এই ঢাকা শহরটাও তো আমার, এই ঢাকা শহরের রাস্তাটা কেন আমি অপরিষ্কার করি? কেন ড্রেনের মধ্যে, রাস্তার মধ্যে যে কোনো কিছু ফেলবো, আবর্জনা ফেলবো? যেটা না ফেলে, যেখানে আবর্জনা ফেলা সেটা ফেলি, তাহলে তার ঢাকা শহরটা অপরিচ্ছন্ন হয় না। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইমানের অঙ্গ। আজকে আমার মুসলমান হিসাবে আমরা এটা বিশ্বাস করি, সেই কারণে আমরা সবাই যদি পরিষ্কার থাকার চেষ্টা করি, ঢাকাটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি, সামনে ডেঙ্গু যেগুলো নুনে আসতেছে, এখন থেকে যার যার বাড়ির আঙ্গিনাটা যদি পরিষ্কার রাখি, ড্রেনগুলো পরিষ্কার রাখি, তাহলে কিন্তু মশার সেখান থেকে উৎপাদিত হবে না। আপনারা বলেন যে সিটি কর্পোরেশন মশা মারে না, কিন্তু মশাটা হয় কোথায়? ওই জায়গাটা যদি আমি বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আর মশা হয় না। সেই কারণে আমি বারবার বলি যে সিটি কর্পোরেশন আর জনগণ যৌথভাবে যদি আমরা দায়িত্ব পালন করি, ইনশাআল্লাহ ঢাকা শহর একটা পরিচ্ছন্ন শহর হবে। মসজিদে দাঁড়িয়ে আমাদের আগে আমি আর বেশি কথা বলতে চাই না। আমরা সবাই সবার জন্য দোয়া করবো যাতে আমরা সবাই ভালো থাকতে পারি। আজকে মুসলিম বিশ্বে যেটা হচ্ছে, সেটার থেকেও যাতে আমরা মুসলমানদেরকে রক্ষা করতে পারি, আল্লাহ যাতে সেই ইমানের জোর আমাদেরকে দেয়, ইমানের দায়িত্বটা যাতে আমরা দেয়। একটা মুসলমান আরেকটা মুসলমানের পক্ষে দাঁড়ানোর মতো, যে পৃথিবীর যেখানেই থাক না কেন সে মুসলমান, এটাই বড় পরিচয়। তার পাশে আমি দাঁড়াবো, যে ইমানের দায়িত্বটা যাতে আমার জোরটা যাতে আমার মধ্যে আসে।